হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, বাপ বেটা মিলে যখন খানায় কাবা বানালেন, আল্লাহ কয় ইব্রাহিম রে, খানায় কাবার তামির আর নির্মাণের কাজ তুমি শুরু করো, আর তোমার সন্তান ইসমাইল জবিহুল্লাহ যুগালির কাজ করবে। সুবহানাল্লাহ। উপরে উঠার জন্য আমি আল্লাহ কুদরতি লিফটের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। খানায়ে কাবা অনেক উঁচা, ইব্রাহিম হাত দিয়া নাগাল পায় না। আল্লাহ কই ইব্রাহিম, একটা পাথর আমি তোমার কাছে পাঠাই দিলাম, পাথরের উপরে দাঁড়িয়ে যাও। পাথরকে আল্লাহ ডাক দিয়া কই পাথর, আমার খলিলের পায়ের দাগটা তোর সিনার মধ্যে অঙ্কন করে নে। জুড়ে সুবহানাল্লাহ কন। আমার ভাইরা, ইব্রাহিম খলিলুল্লাহ যখন ওই পাথরের মধ্যে দাঁড়াইলেন, পাথর আল্লাহর হুকুমে কখনো উপরে যায়, কখনো নিচে যায়। লিফটের কাজ করে, লিফটে তো বিদ্যুতের সংযোগ লাগে, কিন্তু আল্লাহর লিফটে কোনো বিদ্যুতের সংযোগের দরকার নাই। প্রয়োজন হলে কোনো বাটন টিপতে হয় না, সোজা উপরে যায়, আবার যখন প্রয়োজন শেষ হয়ে যায় সোজা নিচে চলে আসে। ওখান থেকে বৈজ্ঞানিকরা লিফট আবিষ্কার করেছে, এর আগে লিফটের কথা তাদের মাথায় আসে নাই। কিন্তু বৈজ্ঞানিকদের লিফট যদি বিদ্যুৎ না থাকে, বৈজ্ঞানিকের লিফটের মধ্যে যদি কোনো যান্ত্রিক সমস্যা দেখা যায়, চলে না, পড়ে যায়, কয় না, লিফটের তার ছিঁড়ে কত মানুষ মারা গেছে। আল্লাহ কয় তোমাদের লিফট যতই সুন্দর করে বানাও, ওই আমার খানায় কাবার লিফটের ধারে কাছেও যাইতে পারবে না। ওই পাথর যদি কখনো সুযোগ হয়, কখনো যদি হজ উমরায় যান, খানায় কাবার পাশে গোল্ডেন গ্লাসের ভিতরে ওই পাথরটা সংরক্ষিত আছে। আল্লাহ কোরআনে কয় ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। এ আল্লাহর হাবিবের উম্মত, এ আমার গোলামরা, যদি সময় হয়, যদি টাকা পয়সা ম্যানেজ করতে পারো, জীবনে একবার হলেও তোমার রুহানি বাবা, মুসলিম মিল্লাতের রুহানি পিতা ইব্রাহিম খলিলুল্লাহ নাই রে, তার পায়ের দাগটা তোমাদের জন্য রেখে দিলা। আছে না নাই? গোল্ডেন গ্লাসের ভিতরে যদি আপনি তাকান, আল্লাহর খলিলের পায়ের দাগ পাথরের মধ্যে এখনো আছে না নাই? পাথর তো তুলার মতো নরম হয়, পাও দিলে দাগ বৈশা যায়, কথা কয় না। শক্ত পাথরের মধ্যে দাগ কে বসাইছে? আরো জোরে বলতে হবে কে? হযরত ইব্রাহিম আর ইসমাইল মিলে খানায়ে কাবার কাজ যখন কমপ্লিট হয়ে গেল, আর ভাইরা, কমপ্লিট হওয়ার পর আল্লাহর কাছে বাপ বেটা মিলে দোয়া করলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমাল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এ মালিক, খানায়ে কাবার কাজ কমপ্লিট হয়ে গেল। আল্লাহ কমপ্লিট হয়ে গেছে, গোটা বিশ্বের মানুষকে আহ্বান করো, যে যেখানে আছে একবার হলেও যেন আমার ঘরটা জিয়ারত করে যায়। অনেক লম্বা ইতিহাস তাফসীরের কিতাবের মধ্যে আসে, ইব্রাহিম খলিলুল্লাহ খানায়ে কাবার সামনে জাবালে কাইকোয়া, জাবালে কাইনুকা, ওখানে তিনি আবি কুবাইসের মধ্যে দাঁড়াইয়া গোটা বিশ্বের মানুষকে কয়, ইয়া আইয়ুহান নাস
ইন্নাল্লাহা বানা লাকুম বাইতান ওয়া আওজাবা আলাইকুমুল হাজ ফাআজিবু রাব্বাকুম ফালতাফাতা ইয়ামিনান ওয়া শিমালান ওয়া শারকান ওয়া গারবা। তোমাদের জন্য আল্লাহ এত সুন্দর ঘর বানাইছে, যে যেখানে থাকো একটা বার হলেও এখানে আইসা জিয়ারত করে। তাফসীরের কিতাবের মধ্যে আছে ইব্রাহিম খলিলুল্লাহ জাবালে আবি কুবাইস থেকে ডাক দিয়েছেন গোটা বিশ্বের যেখানে যারা বসবাস করে, কেউ মার পেটে, কেউ রূহের জগতে, কেউ বা দুনিয়াতে, যারা পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘর জিয়ারত করতে যাবে, আল্লাহ পাক এই আওয়াজটা তাদের কানে পৌঁছে দিয়েছেন। প্রত্যেকে যার যার অবস্থান থেকে বলেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبতের সাথে সকলে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান জামিয়া আশরাফিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি
জনাব আলহাজ তোফাজ্জল হোসেন মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী দায়রাদি, প্রধান অতিথি আলহাজ রফিকুল ইসলাম, পাকিজা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ সাভার, প্রতিষ্ঠাতা আলহাজ রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী দড়ি বিষ্ণু, অন্যান্য অতিথিবৃন্দ, হযরতে উলামায়ে কেরাম, বেরাদারানি ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে আজকের এই জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্যে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকের মাহফিলের যিনি মধ্যমণি, খতিবে বাঙ্গাল, কারা নির্যাতিত মজলুম আলেমে হযরতুল আল্লাম আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বারাকাতুহুম মাধবদীপ থেকে রওনা দিয়ে দিয়েছেন। আমার সাথে স্টেজে ওঠার আগে কথা হয়েছে, আলহামদুলিল্লাহ। আশা করতেছি গত বছরের কাজা কাফারা সব আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা খুশি না বেজা? গত বছর কত মানুষ আপনারা কত মানুষ ফেরত গেছেন। আমি ওনাকে এবার বললাম যে বিয়াই, অনেক মানুষ আশা করে বসা ছিল, আপনি অনেক দেরি করে আসছেন, তাই অনেকে চলে গেছে। এবার কিন্তু দেরি করা চলবে না। আর আমি যেহেতু গত বছর 2.5 ঘন্টা বয়ান করছি, এবার গত বছরেরটা মিলাইলে আধা ঘন্টা বয়ান করলেই চলবে, 3 ঘন্টা হবে, কথা কয় না। সেই জন্য আমার খুব লম্বা আলোচনা করার দরকার নেই। খতিবে বাঙ্গাল আসবে, জায়গাতে আমি ব্রেক ধরব, হার্ড ব্রেক করব ইনশাআল্লাহ। যারা এখনো রাস্তাঘাটে বসে টেনশনে আছেন যে খতিবে বাঙ্গাল আসবে কিনা, এই টেনশন মুক্ত হয়ে চলে আসেন ইনশাআল্লাহ। কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। দোকানপাটে রাস্তাঘাটে সময় কাটাইলে সওয়াব হয় না গুনাহ হয়? বেহুদা সময় নষ্ট হয়। আর কোরআনের মাহফিলে যতক্ষণ বসা থাকবেন ততক্ষণ আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আর জানেন আপনারা যারা প্যান্ডেলের ভিতরে বসা, আল্লাহ পাক আপনাদের নাম ধরে ধরে, আপনার নাম, বাবার নাম, বংশের নাম ধরে ধরে আল্লাহ ফেরেশতাদের কাছে আলোচনা করতেছে। ফেরেশতাদের কাছে আল্লাহ তাআলা আলোচনা করতেছেন, দেখো তো আমার এই বান্দাগুলো এখানে বসে বসে কি করতেছে, কই কোরআনের আলোচনা শুনে। সুবহানাল্লাহ। আর কি, এরা জান্নাতের আলোচনা শুনে। আর কি, জাহান্নাম থেকে কিভাবে মুক্তি পাবে সেই আলোচনা। আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখা বলে, তোমরা সাক্ষী থাকো, আমি তাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেব। সকল গুনার মধ্যে আবার মানুষের টাকা যে দুর্নীতি করে খাইছে এটা কিন্তু আইব না। আবার মনে করে না তার তো সুবিধে হইল, জায়গা জমি আত্মসাৎ করছি, টাকা পয়সা দুর্নীতি করে নিছি, হ্যান দড়ি বিষ্ণুন্দি মাদ্রাসার জামে আশরাফিয়ার মাদ্রাসার মাহফিলে গিয়ে বইলে নাকি সব মাপ, চল যাই। মানে সগীরা গুনাহ, ছোটখাটো যত গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর কি বলেন যে জান্নাত তারা কোনোদিন দেখে নাই, এই জান্নাতের আশায় বসা আছে, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দেব। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে মনে হইতেছে 2-3 সপ্তাহ যাবত হয়তো খাওয়া দাওয়া নাই। আরে ভাই, আগে আগে জোরে সুবহানাল্লাহ করলে একটা ভয় ছিল, না জানি পুলিশ ধরে নিয়ে যায়, কিন্তু এখন তো আর এই ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? এখন কি ভয় আছে? হ্যাঁ, এখনই ভয় নাই, এখন স্বাধীন বাংলাদেশ। কথা কয় না। আগে ছিল পরাধীন বাংলাদেশ। কেউ, আমরাও মাহফিলে কথা বলতে পারতাম না। মাহফিলে অনুমতি নিতে গেলে থানার থেকে কোন বক্তা আসতেছে রাজনীতিক কথা বলতে পারবে না,
এটা বলতে পারবে না, ওইটা বলতে পারবে না, যদি হয় তাহলে অনুমতি দিব, না হয় দিব না। ঠিক কিনা বলেন? মসজিদে জুমার খুতবা দিবে, খতিব সাহেবের কমিটির সেক্রেটারি বলে দিত কি কি আলোচনা করবে, কথা কয় না। আমরা যারা মাঠে ময়দানে বয়ান করতাম, আমাদের 1000 বক্তার লিস্টই করছিল, আমাদের থেকে ইনকাম ট্যাক্স নিবে। বুঝেন বিষয়টা? বুঝেন? চোরের মায়ের বড় গলা, কথা কয় না। ওরা যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করছে, এটারে ঢাকার জন্য আমগো ইনকাম ট্যাক্স বসাইছে। আমরা কই পয়সা ইনকাম করি? আর ইনকাম তো না, এটা হাদিয়া, ঠিক না? জুনায়েদ আল হাবিব সাহেব কোনদিন পকেট খুললে দেখছে আমারে কত দিছে? আর ওদের এক একটা পিউন হাজার হাজার কোটি টাকার মালিক। এটা হলো চোরের মায়ের বড় গলা। আসল চোর তো ওরা, কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা দয়া করে আমাদের একটা মুক্ত পরিবেশ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর বহুত বড় এহসান, অনেক বড় মেহেরবানি যে মানুষ দিল খুলে কথা বলতে পারতেছে। জুবানে তালা লাগানো ছিল, গোয়েন্দা লাগানো ছিল, একটু এদিক সেদিক কথা হলে আয়নাঘর, তাই না? হায় হায়, ফেরাউন লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছে ক্ষমতার ভয়ে। শেষ পর্যন্ত ফেরাউনও তো টিকতে, পানিতে ডুবাইয়া মারছে। আল্লাহ কই পানি খা, পানি খাওয়াইতে খাওয়াইতে পেটটারে ডুল বানায় ফেলাইছে, ঠিক না? তো বুঝে গেল যারাই যখনই ক্ষমতা টিকে রাখার জন্য মানুষ হত্যা করে, এদের ব্লাডের মধ্যে ফেরাউনের ব্লাড আছে। কি আছে? ফেরাউনের ব্লাড আছে। আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমিকে শান্ত করে দেন, আমিন বলেন। সব রকমের ষড়যন্ত্রের হাত থেকে আমাদের এই প্রিয় বাংলাদেশকে হেফাজত করেন। সুন্দর সমৃদ্ধ এক বাংলাদেশ আমরা চাই, যে বাংলাদেশে মুসলমান কোরআনের কথা বলবে, বুক ফুলিয়ে, কথা বলেন ঠিক না? এমন এক বাংলাদেশ আমরা চাই, আল্লাহ কবুল করেন, আমিন। আমি কোরআনুল কারীমের সূরা আলী ইমরান এর 159 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করি। সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কৌনাইন সৈয়দুস সাকালাইন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করি। আল্লাহ নবীর জীবন চরিত্র, আখলাক, উত্তম চরিত্র নিয়ে সামান্য কিছু কথা বলার নিয়তি মূলত আমার এই আয়াতে কারিমার তেলাওয়াত। কেন? আল্লাহ কোরআনে কারীমে আমাদেরকে বলেন, অন্য কাহারও আদর্শকে তোমরা ফলো করবা না, তোমাদের জন্য সবচাইতে সুন্দর আদর্শওয়ালা মানব আমি পাঠাইলাম, তিনি হলেন আমার পিয়ারা হাবিব, দু জাহানের সর্দার, আকায়ে নামদার, তাজদারে মদিনা, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি সকল নবীদের সর্দার ছিলেন। কি ছিলেন? সর্দার ছিলেন, নবিউল আম্বিয়া, ইমামুল আম্বিয়া। আল্লাহ পাক তাকে নবুয়ত না দিলে আদম নবী হতে পারতেন, ইব্রাহিম খলিলুল্লাহ হতে পারতেন না, মুসা কালিমুল্লাহ হতে পারতেন না, ইউসুফ নবিউল্লাহ হতে পারত না, নূহ নাজিউল্লাহ হতে পারত না, ঈসা রূহুল্লাহ হতে পারত না। সবাই নবুয়ত পেয়েছেন আল্লাহর হাবিবের বরকত। সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ, তুমি তো আমার কাছ থেকে কঠিন কঠিন অনেক পরীক্ষা নিয়েছো, সন্তান দিয়া পরীক্ষা নিয়েছো, এরপরে আমাকে বিভিন্ন কিছুর মধ্যে লিপ্ত করে পরীক্ষা নিয়েছো, আমি সবগুলোতে সাকসেস আর উত্তীর্ণ হয়েছি। তুমি যা চাইছো অকাতরে আমি সব দিয়েছি। তোমার কাছে আমার একটা মাত্র চাওয়া, সুবহানাল্লাহ, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা
ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহ বাপ বেটা মিলে যখন খানায় কাবা বানালেন, আল্লাহ কয় ইব্রাহিম রে খানায় কাবার তামির আর নির্মাণের কাজ তুমি শুরু করো, আর তোমার সন্তান ইসমাইল জবিহুল্লাহ যুগালির কাজ করবে। সুবহানাল্লাহ। উপরে উঠার জন্য আমি আল্লাহ কুদরতি লিফটের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। খানায় কাবা অনেক উঁচা, ইব্রাহিম হাত দিয়া নাগাল পায় না। আল্লাহ কই ইব্রাহিম একটা পাথর আমি তোমার কাছে পাঠাই দিলাম, পাথরের উপরে দাঁড়িয়ে যাও। পাথরকে আল্লাহ ডাক দিয়া কই পাথর আমার খলিলের পায়ের দাগটা তোর সিনার মধ্যে অঙ্কন করে নে। জুড়ে সুবহানাল্লাহ কান। আমার ভাইরা, ইব্রাহিম খলিলুল্লাহ যখন ওই পাথরের মধ্যে দাঁড়াইলেন, পাথর আল্লাহর হুকুমে কখনো উপরে যায় কখনো নিচে যায়। লিফটের কাজ করে, লিফটে তো বিদ্যুতের সংযোগ লাগে, কিন্তু আল্লাহর লিফটে কোনো বিদ্যুতের সংযোগের দরকার নাই। প্রয়োজন হলে কোনো বাটন টিপতে হয় না, সোজা উপরে যায়, আবার যখন প্রয়োজন শেষ হয়ে যায় সোজা নিচে চলে আসে। ওখান থেকে বৈজ্ঞানিকরা লিফট আবিষ্কার করেছে, এর আগে লিফটের কথা তাদের মাথায় আসে নাই। কিন্তু বৈজ্ঞানিকদের লিফট যদি বিদ্যুৎ না থাকে, বৈজ্ঞানিকের লিফটের মধ্যে যদি কোনো যান্ত্রিক সমস্যা দেখা যায়, চলে না পড়ে যায়, কয় না লিফটের তার ছিঁড়ে কত মানুষ মারা গেছে। আল্লাহ কয় তোমাদের লিফট যতই সুন্দর করে বানাও, ওই আমার খানায় কাবার লিফটের ধারে কাছেও যাইতে পারবে না। ওই পাথর যদি কখনো সুযোগ হয়, কখনো যদি হজ উমরায় যান, খানায় কাবার পাশে গোল্ডেন গ্লাসের ভিতরে ওই পাথরটা সংরক্ষিত আছে। আল্লাহ কোরআনে কয় ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। এ আল্লাহর হাবিবের উম্মত, এ আমার গোলামরা, যদি সময় হয়, যদি টাকা পয়সা ম্যানেজ করতে পারো, জীবনে একবার হলেও তোমার রুহানি বাবা, মুসলিম মিল্লাতের রুহানি পিতা ইব্রাহিম খলিলুল্লাহ নাই রে, তার পায়ের দাগটা তোমাদের জন্য রেখে দিলা। আছে না নাই? গোল্ডেন গ্লাসের ভিতরে যদি আপনি তাকান, আল্লাহর খলিলের পায়ের দাগ পাথরের মধ্যে এখনো আছে না নাই? পাথর তো তুলার মতো নরম হয়, পাও দিলে দাগ বৈশা যায়, কথা কয় না। শক্ত পাথরের মধ্যে দাগ কে বসাইছে? আরো জোরে বলতে হবে কে? হযরত ইব্রাহিম আর ইসমাইল মিলে খানায়ে কাবার কাজ যখন কমপ্লিট হয়ে গেল, আর ভাইরা কমপ্লিট হওয়ার পর আল্লাহর কাছে বাপ বেটা মিলে দোয়া করলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমাল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। এ মালিক, খানায়ে কাবার কাজ কমপ্লিট হয়ে গেল। আল্লাহ কমপ্লিট হয়ে গেছে, গোটা বিশ্বের মানুষকে আহ্বান করো, যে যেখানে আছে একবার হলেও যেন আমার ঘরটা জিয়ারত করে যায়। অনেক লম্বা ইতিহাস তাফসীরের কিতাবের মধ্যে আসে, ইব্রাহিম খলিলুল্লাহ খানায়ে কাবার
সামনে জাবালে কাইকোয়া, জাবালে কাইনুকা, ওখানে তিনি আবি কুবাইসের মধ্যে দাঁড়াইয়া গোটা বিশ্বের মানুষকে কয়, ইয়া আইয়ুহান্নাস ইন্নাল্লাহা বানা লাকুম বাইতান ওয়া আওজাবা আলাইকুমুল হজ ফাআজিবু রাব্বাকুম ফালতাফাতা ইয়ামিনান ওয়া শিমালান ওয়া শারকান ওয়া গারবা। তোমাদের জন্য আল্লাহ এত সুন্দর ঘর বানাইছে, যে যেখানে থাকো একটা বার হলেও এখানে আইসা জিয়ারত করে। তাফসীরের কিতাবের মধ্যে আছে ইব্রাহিম খলিলুল্লাহ জাবালে আবি কুবাইস থেকে ডাক দিয়েছেন গোটা বিশ্বের যেখানে যারা বসবাস করে, কেউ উম্মার পেটে, কেউ রুহের জগতে, কেউ বা দুনিয়াতে, যারা পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘর জিয়ারত করতে যাবে, আল্লাহ পাক এই আওয়াজটা তাদের কানে পৌঁছে দিয়েছেন। প্রত্যেকে যার যার অবস্থান থেকে বলেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার। এই জন্য মুফাসসিরিনে কেরাম লিখেন, যত কোটি কোটি টাকার মালিক হক না কেন, ওই সময় যদি লাব্বাইক না বলে থাকে, তাইলে কোটি টাকার উপর মারা যাবে, কলা পাতার উপর শুয়ে থাকবে, তাও হজ নসিব হবে না। কলা পাতার ঘটনা জানেন? কোটি কোটি টাকা নিয়ে ব্যাগ নিয়ে রওনা দিছে, যে বাহনকে সারা জিন্দেগি বলতে বলতে মুখ দিয়া ফেনা উড়াইছে, ওই বাহন দিয়া নদী পার হইবার লাগছে। মাঝখানে যাওয়ার পর নদস্যরা মনে করছে এর ব্যাগের মধ্যে মনে হয় টাকার অভাব নাই। ওই কি ব্যাগের মধ্যে দেখেছে, বাপরি বাবা, হাজার হাজার কোটি টাকা, টাকা রাইকা আবার ফেরত দিয়ে গেছে। আর এ এলাকার মানুষ গনিমতের মাল পায়া যে যেইভাবে পারে পাইকারি ভাবে অংশগ্রহণ করছে। কথা বলেন ঠিক কিনা? কলা পাতাতে শুয়েও বাঁচতে পারো নাই, বোঝা গেল না না, মুক্তি পাওয়ার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র উপায় হলো ইসলাম। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বোঝা গেল টাকা থাকলে হজ করা যায় না। ঠিক কিনা বলেন? গ্রিন সিগন্যাল আসতে হবে আসমান থেকে, যতক্ষণ পর্যন্ত গ্রিন সিগন্যাল না আসবে ততক্ষণ পর্যন্ত হজ আর উমরা নসিব হবে না। ঠিক কিনা বলেন? এরপর হযরত ইব্রাহিম আল্লাহর কাছে বলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ না করি না গাই, বহুদিন পর একটা সন্তান তোমার কাছে চায়া নিলাম, রব্বি হাবুলি মিনাস সালিহিন। সন্তান তো দিলা, সন্তান তো দিলা, কিন্তু তুমি কও সন্তান এবং তার মাকে বনবাস দিয়াস। আল্লাহু আকবার। দুধের সন্তান তার মাকে সহ তুমি আমার অর্ডার করলা এমন জায়গাতে রাইখা আসো যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো বসবাসের জায়গা না। তোমার হুকুমে খানায় কাবার সামনে রেখে গেলাম, এখানে কোনো মানব বসতি না, থাকার কোনো ব্যবস্থা নাই। চতুর্দিকে হিংস্র জানোয়ার, চতুর্দিকে বিভিন্ন রকমের মারাত্মক পশু। সন্তান তার মাকে যখন রেখে আসি, মনটা বড় কাঁদতে ছিল, কিন্তু বারবার হাজারা আমাকে ডাক দেয়, স্বামী রে কি অপরাধ করলাম যে অপরাধের কারণে রাগ করে আমাদেরকে বনবাস দিয়া গেলা? বলো রে, বলো কি অপরাধে? কিছু কয় না, সামান্য কিছু খেজুর আর পানি দিয়া তিনি জান্নাতুল মাআলা
ওই জান্নাতুল মালার দিকে, গাজ্জার দিকে তিনি চলে যাচ্ছেন, উঁচা জায়গা। একটা পর্যায়ে হাজেরা জিন মসজিদ পর্যন্ত গেছে। যারা হজ উমরা করেছেন, জিন মসজিদ গাজ্জা দিয়ে জান্নাতুল মালা কবরস্থানে, যেখানে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন। স্বামী কিছু কয় না, স্বামী শুধু জাগে। একটা পর্যায়ে হাজেরা কর, স্বামী রে বুঝি তুমি আমার কথার জবাব দিবা, শুধু এতটুকুন বলো, এই সিদ্ধান্ত কি তোমার না আসমানের মালিক আল্লাহ? তাওয়া হযরত ইব্রাহিম কিছু কয় না, শুধু মাথা নাড়া দেয়া কয় না, না নবীরা নিজের থেকে কোনো সিদ্ধান্ত নেই না, জানে সব কোন জায়গা থেকে নেই। মুহাম্মদ হারগিজ না গুয়াত তানা গুয়াদ জিবরাইল, জিবরাইল হারগিজ না গুয়াদ তানা গুয়াদ রব জলিল। সুবহানাল্লাহ, আল্লাহর ইশারায় রাখছে। তখন হাজেরা বলল, স্বামী আমার কোনো টেনশন নাই, যদি আল্লাহর হুকুমে রেখে গিয়ে থাকেন, সেই আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ, কত বড় কুরবান! বাচ্চাটা একটু বড় হলো, আল্লাহ ডাক দেয়া কই, এ ইব্রাহিম, তোমার এই সন্তানটাকে আমার জন্য জবাই করে দাও। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সন্তানটাকে জবাই করার জন্য মিনার প্রান্তে নিয়ে গেছে, জবাই করার জন্য ছুরি চালাইছে। আসমানের মধ্যে ফেরেশতাদের আল্লাহু আকবার ধ্বনিতে আসমান প্রকম্পিত হয়। ইরহাম ইলাহানা, ইরহাম ইলাহানা, ইরহাম ইলাহানা মালিক, এই বুড়া মানুষটারে তুমি কেন জবাই করতে বললা? প্রিয় সন্তান হারানো মানিক, কোড়ানো মানিক, রহম করো, তার উপরে দয়া করো। আল্লাহ কই না রে না, তারা বুঝবি না, জবাই করা উদ্দেশ্য নয়, পরীক্ষা করা উদ্দেশ্য। ছুরি চালাইছে, ঠিক কিনা বলে? আল্লাহ পাকের কাছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কয়, কত কঠিন কঠিন পরীক্ষা নিয়েছো, কোনো আপত্তি জানাই নাই। একটা চাওয়া তোমার কাছে, একটা দরখাস্ত তোমার কাছে, আমি কোনোদিন কিছু চাই না, যাই আজকে একটা চাবো, সেটা হলো, শুনেছি রে, আসমানি কিতাবে পড়েছি, নবীগণের সর্দার যিনি হবেন তিনি আসবেন দুনিয়ার জমিনে। তুমি সব জায়গাতে তার ঘোষণা দিয়েছ, সবাইকে তুমি জানান দিয়েছ রে। তোমার কাছে একটা ফরিয়াদ, ওই নবীগণের সর্দার যিনি বিশ্ব নবী, তিনি যেন আমার বংশ ধরে দুনিয়াতে আসে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি কিন্তু আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল। সুবহানাল্লাহ। এই ভাগ আল্লাহ পাক বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলি। এ পয়গম্বর, আপনার আখলাক বড় সুন্দর, আপনি দুশ্মনকে নিকটে পায়া হত্যা করেন না। বড় সুন্দর আখলাক, বড় মার্জিত ভাষায় আপনি কথা বলেন, নম্র ভদ্র ভাষায় আপনি কথা বলেন। আল্লাহু আকবার। কে প্রশংসা করতেছে? বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দান থেকে আসার পথে ক্লান্ত হয়ে গেছেন, এক জায়গায় বিশ্রাম নিচ্ছেন। বিশ্রাম নেওয়ার সময় তলোয়ার গাছের মধ্যে ঝুলানো থাকে। গৌরেশ, আল্লাহর নবীর জানের দুশ্মন আবু জাহেল ঘোষণা দিয়া রাখছে, মুহাম্মদের কল্লা যদি কেউ আমার কাছে পেশ করতে পারো, নাউজুবিল্লাহ কন। আর একটু আস্তে নাউজুবিল্লাহ কন, আর একটু আস্তে বলেন।
আমরা যদি আস্তে কই আপনারা জোরে কন, আমরা যদি জোরে কইতে বলি তখন আপনারা আস্তে কন, ঠিক না? গৌরেস আল্লাহর হাবিবের দুশমন আবু জাহেল ঘোষণা দিয়েছে, মুহাম্মদের কল্লা যদি কেউ নিয়ে আসতে পারো 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। জালেম বড় জুলুম করেছে, অত্যাচার করেছে, এই জন্য এই জালেমকেও আল্লাহ 2টা পিচ্চি দ্বারা সাইজ করছে। নাবালেগ 2টা সন্তান, মুআয আর মুআওয়ায, 2 ভাই ছোট, মাকে বলে মা বিদায় দাও রে, বদরের যুদ্ধে যাব। মা ডাক দেয়া, কই তোমরা ছোট মানুষ কি জন্য যাবে? মা শুনেছি রে নবীর বড় দুশমনটা আজকের যুদ্ধের মধ্যে আসবে, যতক্ষণ পর্যন্ত ওকে জাহান্নামে না পাঠাবো ততক্ষণ পর্যন্ত তোমার কুলে ফেরত আসবো না। দেখছে দুনিয়ার নিজাম, যে যত বড় বাহাদুর, যে যত বড় দাম্ভিকতা দেখাবে, যত বড় মাস্তানি করবে, আল্লাহ তাকে তত ছোট জিনিস দিয়ে সাইজ করে। বিশ্বের বাদশা ছিল মিস্টার নমরুদ, নাম শুনছেন না? ইন্টারন্যাশনাল হারামজাদা ছিল, লোকাল হারামজাদা নয়, ঠিক কেন বলেন? কোরআনের যারা বিরোধিতা করে, ইসলামের যারা বিরোধিতা করে, নায়েবে রাসূলদের যারা বিরোধিতা করে, কোরআনের মাদ্রাসার যারা বিরোধিতা করে, বুঝতে হবে তাদের জন্মের কোথাও না কোথাও লিক হয়ে আছে। জন্মের লিক ছাড়া ইসলামের বিরোধিতা করতে পারে না, হারামজাদা ছাড়া, জাত সন্তান ছাড়া বিরোধিতা করতে পারে না। ইসলামের বিধান। সম্মানিত সুধী, ইতিহাস যারা ভুলে যায় তাদের কপাল পড়ে যায়। ইতিহাসকে মনে রাখতে হয়। কার বিরোধিতা করো? তাদেরকে মৌলবাদ বলো, কাদেরকে সন্ত্রাস বলো, কাদেরকে জঙ্গিবাদ বলো। এদেশের যখনই কোনো দুর্যোগ দেখা দেয়, সবার আগে যারা মাঠে নামে মানুষের পাশে দাঁড়ায়, এরা হলো নায়েবে রাসূল, উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? বিরোধিতা তুমি কার করো? আপনি করোনা বলেন, বন্যা বলেন, সিডর বলেন, আয়লা বলেন, মহাসিন বলেন, জাম্পান বলেন, আমপান বলেন, নার্গিস বলেন, যত কিছু বলেন, সমস্ত দুর্যোগের মধ্যে সবার আগে মানুষের পাশে যারা দাঁড়ায়, এরা হলো আপনাদের পরামর্শ নিয়ে, আপনাদেরকে নিয়ে হাক্কানি রব্বানি নায়েবে রাসূল, উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে রাজাকার বলো যে তোমরা পাকিস্তানে চলে যাও। ওলামায়ে কেরাম নায়েবে রাসূল যারা, ওদের সেকেন্ড হোম নাই, বিদেশে কোনো বাড়ি নাই, সুইস ব্যাংকে তাদের কোনো টাকা নেই, এদেশে জন্মাইছে, এদেশেই তারা মৃত্যুবরণ করবে। এদেশের মাটির দিকে যদি কেউ চোখ রাঙ্গায়া তাকায়, সাথে সাথে তাদের চোখগুলো খুলে নেবে। দেশপ্রেম, মুখে মুখে দেশপ্রেম দেখাও, আর বিপদে বললে আকাশ দিয়ে উড়া যাও। কথা কয় ভণ্ডামি ছাড়া কিছু নয়, এটা দেশপ্রেম নয়। আমরা দেশপ্রেম, আমাদের কাছে আছে হুব্বুল ওয়াতান মিনাল ঈমান। দেশের ভালোবাসা এটা ঈমানের অঙ্গ। কথা বলেন ঠিক কিনা? আমি রাজনীতি কথা কই না, কিন্তু কিছু বাস্তব কথা বলি। রাগ করেন না, যেই দলে করেন, অনুরোধ মাপ চাইতেছি। আমারই দেশ আয়তনে ছোট্ট হতে পারে, বর্তমান বিশ্বে এমন কোন রাষ্ট্র নাই এই দেশকে চিনে না। মানচিত্রে দেশ বাহির করতে 2000 পাওয়ারের চশমা লাগে, তালাশ করে পাওয়া যায় না কোন কোনায় যে লুকাই রয়েছে। কথা কন ঠিক কিনা? কিন্তু আজকে গোটা বিশ্বের এমন কোন রাষ্ট্র নেই যেই রাষ্ট্র আমার এই বাংলাদেশকে চিনে না। কোন ফুটবলারদেরকে দিয়ে নয়, কোন ক্রিকেটারদেরকে দিয়ে নয়, আমার দেশের কোরআনের পাখিদেরকে দিয়ে গোটা বিশ্ব চিনে। বিশ্বের 150-200 রাষ্ট্রকে পিছনে ফেলে
আমার দেশের তাকরিমের মতো নাবালেক সন্তানরা বিশ্বকে তাক লাগায়া 1 নম্বর স্থান অধিকার করে লাল সবুজের পতাকা বিশ্বের মধ্যে পথ পথ করে উড়ায়। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত কোন ফুটবলার, কোন ক্রিকেটার ফাইনাল তো দূরের কথা, সেমিফাইনালের বারান্দায় যেতে পারছে? আর কোরআনের সৈনিকরা যেখানে কোরআন নাযিল হয়েছে, খুদ খানায়ে কাবা হারামাইনের ভিতরে কোরআন প্রতিযোগিতায় গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করে বাংলাদেশের সম্মান গোটা বিশ্বের মধ্যে উড্ডীন করে। কথা বলেন ঠিক কিনা? पारा जिसकी लहन से तूरे खुदा होने को है गई, पारा जिसकी लहन से तूरे खुदा होने को है जिससे खाशिअन मुतसद्दिअन होने को है। ওই কালাম তাদের সিনায় ধারণ করেছে, যে কালাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। আল্লাহ বলেন আমার কালাম যাদের সিনায় সংরক্ষণ করেছে, গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে, শক্তি মহাশক্তি পরাশক্তি মিলে যদি চেষ্টা করে, না না আমার কালামকে অফ করতে পারবে না। যারা অফ করতে আসবে তারাই চিরতরে অফ হয়ে যাবে। কথা কয় না? পারছে কেউ অফ করতে? চেরাগেরা কে ইজ্জত বর ফরোজাদ, চেরাগেরা কে ইজ্জত বর ফরোজাদ, হারা কাসদম জানাদিরি শাসে বসুজা। কবি ডাক দেয়া বলেন এত বড় স্পর্ধা, এত বড় দুঃসাহস দেখায় না। এটা বুঝতে হবে এটা কোনো মানুষের জ্বালানো লাইট নয়। কার জ্বালানো লাইট? আরো জোরে বলতে হবে। কুহু সারি হাত দব যাতে হ্যাঁ, তোফা यहाँ रुक जाते हैं। বলতেছে এখানে যত বড় পাওয়ার নিয়ে আসো কোরআনের সামনে, এখানে লেজ গোটাইতে পারো। কথা বলেন ঠিক না ভাই? কুহু সারি হাত দব যাতে हैं, तोहफा यहाँ रुक जाते हैं, इस काख फकीरी के आगे, इस काख फकीरी के आगे शाहों की महल झुक जाते हैं। इल्म हुनर का गहवारा तारीख का वो शह पारा है, हर फूल निहाय के शोला है, हर शर्व यहाँ में नारा है। अल्लाहु अकबर। इमदाद रशीद अशरफ का, ये जामिया अशरफिया, ये अल्लाहर वली মুজাদ্দিদি মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির নামে এই মাদ্রাসা একজন আশরাফ আলী থানভীর মতো চমকাবে। কথা বলেন ঠিক কিনা? ইমদাদ রশিদ আশরাফ কা ये कुल्जुम इल्फा फैलेगा। কয়টা শুধু চমকাইতেই থাকবে, চমকাইতেই থাকবে, কেউ তার চমকানো বন্ধ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই বাবুরা এই দৌড়াদৌড়ি করুন। ইমদাদ রশিদ আশরাফ কা ये कुल्जुम इल्फा फैलेगा, ये शजारा तैयब फैला है, ये शजारा तैयब फैला है, ताउसात इनका फैलेगा, इल्म हुनर का गहवारा तारीख का वो शह पारा है,
हर फूल हाय के शोला है हर शर्व यहाँ में नारा है अल्लाहु আকবার এই মাদ্রাসা থেকে হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত শাহ আশরাফ আলী থানভী বের হয় আল্লাহু আকবার বলেন এই সকল কওমি মাদ্রাসাগুলো থেকে রশিদ আহমদ গঙ্গুহি বের হয় এই সকল কওমি মাদ্রাসা থেকে শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি বের হয় জোরে বলুন ঠিক কিনা কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ বের হয় শাইখুল আরব ওয়াল আজম औलाद रसूल हजरत हुसैन अहमद मदनी बेरहा ठीक क्या ना बोलें है आज़म हुसैन अहमद से बाप हंगामाए गिरोदारी हा हजरत हुसैन अहमद मदनी এই রাজনীতির নেতৃত্ব না দিলে আজ কিও আমরা ইংরেজদের গোলামদের অবদান নাই জোরে বলুন নাই এখনো আছে তোমরা তো আকাশ মেঘলা দেখলে আকাশ দিয়ে উড়াল মারবে আমরা এদেশে জন্ম নিয়েছি আমরা কখনো উড়াল দিয়ে যাব না কথা বলেন ঠিক কেন হে আজম হুসাইন আহমদ সে বাপ हंगामाए गिरोदारी हा शाखों की लचक बन जाती है शाखों की लचक बन जाती है बातिल के लिए तलवार हाय इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फूल हाय के शोला है हर शर्व यहाँ में नारा है अल्लाहु আকবার আমার ভাইরা কোরআনে কারীমে আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম আল্লাহ ডাক দিয়ে কয় মুহাম্মাদের যারা সঙ্গে হয় মুহাম্মাদের যারা সাথী হয় এরা যেমন নরম আবার তেমন গরম কে কয় আল্লাহ কয় এরা নরম হতেও জানে গরম হতেও জানে ও সঙ্গ গেরাজু हाइल है रास्ते से हटा कर दम लेंगे हम राह वफा के रहरो है मंजिल पे जाकर दम लेंगे ये बात आई दुनिया को हम फूल भी है तलवार भी है ठीक है ना बोले দুনিয়ার মানুষকে আমরা জানান দিতে চাই আমরা ফুল দেওয়া বরণ করতে পারি ইসলামের বিরোধিতা যারা করে তাদেরকে তলোয়ার দিয়েও আমরা বরণ করতে পারি কথা বলেন ঠিক নরম গরম এটাই ইসলামের মেজাজ কথা বলেন ঠিক কিনা ये बात आई दुनिया को हम फूल भी है तलवार भी है इसे बज़ में जहाँ को महकाएंगे या आंसू में बहा कर दम लेंगे हम राह वफा के रहरो है मंजिल है पे जाकर दम लेंगे अल्लाहु আকবার বলেন লিল্লাহে তাকবীর না আপনাদের আওয়াজে মনে হইতেছে রোজা রাখছেন লিল্লাহে তাকবীর লিল্লাহ খতিবে বাঙ্গাল জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ
রাস্তা রাস্তা ছেড়ে দেন, রাস্তা ছেড়ে দেন, হযরতকে আসতে দেন স্টেজে। আপনারা রাস্তায় ভিড় করেন না, মেহেরবানি করে ছেড়ে দেন। খতিবে বাঙ্গালকে আসতে দেন। হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ বলেন, সবাই বসে পড়েন, বসে পড়ুন। আলহামদুলিল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের গত বছরের আশাকে পূরণ করছেন। হযরত আমাদের মাঝে সময় মতো চলে আসছেন। আল্লাহ হযরতের হায়াতে বরকত দান করুন, আমিন বলুন। বসে পড়ুন, সকলেই বসে পড়ুন। এই যে আমার বাম সাইডে অনেক জায়গা আছে, যারা ডান সাইডে দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে পড়ুন। কেউ দেরি না করি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমরা শুকরগুজার যে হযরতকে আমরা পেয়ে গেছি। আল্লাহ হযরতের হায়াতে বরকত দান করুন, সবাই বলেন আমিন। সম্মানিত সুধী, আমি আগেই আপনাদেরকে ওয়াদা করেছি যে আজকের মাহফিলের মধ্যমণি প্রধান আকর্ষণ যখন এসে যাবেন, আমরা আর দেরি করব না, হযরতের জুবান থেকে কথা শুনবো। মাত্র 2 মিনিট হযরত বসবে, একটু বাতাস খাবে। 2 মিনিটের জন্য মাদ্রাসার ছাত্ররা রুমাল নিয়ে যাচ্ছে। এই মাদ্রাসাটা আপনাদের দান অনুদান এবং আপনাদের ভালোবাসায় প্রতি সময়ে প্রতি মুহূর্তে উন্নতির দিকে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে এতগুলো ছাত্রকে পুরস্কার দেওয়া হয়েছে, এটা আপনাদের ফসল। আমি এসে দেখতেছিলাম আপনারা 1,50,000 এইভাবে আপনারা দান করতেছিলেন। ইনশাআল্লাহ এই মাদ্রাসার নাম যেমন জামিয়া আশরাফিয়া, একদিন গোটা বিশ্বের মধ্যে হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত শাহ আশরাফ আলী থানভীর মতো এই মাদ্রাসা চমকাবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা ছাত্ররা আপনাদের কাছে রুমাল নিয়ে যাচ্ছে। আরো ছাত্র যাও, দ্রুত দ্রুত, যে যা পারেন রুমালের মধ্যে বিসমিল্লাহ করে আপনারা রুমালের মধ্যে শরীক হবেন। হ্যাঁ ভাই, তাড়াতাড়ি। এই ছাত্র আরো যাও, তোমরা যারা আসো ভিতরে ঢুকো। আপনারা ছাত্রদের হাতে আর রুমালগুলো তোমরা স্টেজে বসে দিবে। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক আগ্রহ নিয়ে বসা আছেন। আপনারা হয়তো জানলে অবাক হবেন, এই মানুষটা 24 ঘন্টায় 2 ঘন্টা ঘুমাইতে পারেন। রাত্রির বেলায়